দিন শেষে রাজনীতি যারা করে বেশিরভাগ রাজনৈতিক দলের মূল উদ্দেশ্যটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতায় যাওয়ার জন্য যেই জোটে থাকলে সুবিধা সেটাই আমার আপন, যেটাতে থাকলে অসুবিধা সেটা আমার পর। উনি 14, 18, 24-এর নির্বাচনকে নিরপেক্ষ দেখেছেন। তো ওই নির্বাচনকে যারা নিরপেক্ষ দেখে তাদের কাছে এই অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ দেখার কোনো সুযোগ নেই। রাজনীতিতে আসলে এই মুহূর্তে কে কার আপন কে কার পর, কার সম্পর্ক বা কার জোট কোথায় গিয়ে গড়াচ্ছে? আসলে রাজনীতিতে আপন পরের বিষয় যদি আপনি বলেন, বাংলাদেশের রাজনীতি যুগে যুগে আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে ছোট্ট করে শেষ করে দিতে চাইলে বলতে হবে কেউ কারো আপন নয়, কেউ কারো পর নয়। কারণ দিন শেষে রাজনীতি যারা করে বেশিরভাগ রাজনৈতিক দলের মূল উদ্দেশ্যটা হচ্ছে ক্ষমতা। তো যেহেতু ক্ষমতার রাজনীতি চলছে, সেখানে হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য যেই জোটে থাকলে সুবিধা সেটাই আমার আপন, যেটাতে থাকলে অসুবিধা সেটা আমার পর। চাওয়া পাওয়ার হিসাব যখন মিলবে না তখনই পর হয়ে যেতে হবে, যখন হিসাব মিলবে তখন আপন হয়ে যেতে হবে। এটা আমরা অতীতে দেখে এসেছি। এখন ওই যে একটা কথা বলা হয় যে রাজনীতির শেষ কথা বলে কোনো কিছু নাই, আপনিও বলেছেন, আমার ভাইও বলল, আমি এই জায়গাটাতে একটু দ্বিমত করি। শেষ কথাটা থাকা উচিত। এখন সুবিধা হবে দেখে যদি আমি বলি যে আমি গণহত্যাকারী আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব চাই, তাহলে সেটা মোটেও ঠিক হবে না। আমি যদি বলি যে আমি আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে বিসর্জন দেওয়ার জন্য হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব চাই, তাহলে সেটাও ঠিক হবে না। অর্থাৎ কিছু মৌলিক বিষয় আছে যেই জায়গাগুলোতে আপনাকে বাউন্ডারি লাইন সেট করতে হবে। এটার জন্য আমি আপন হতে পারবো না, তাতে আমার যদি ক্ষতিও হয়, আমার যদি ক্ষমতাও চলে যায়, তাহলেও আমি ওখানে কম্প্রোমাইজ করতে পারি না। যেই কম্প্রোমাইজটা জাতীয় পার্টি করেছে, গৃহপালিত বিরোধী দল হওয়া হোক, হিন্দুস্তানের গোলামি করা হোক, শেখ হাসিনাকে তাদের নির্বাচনকে তুলে দেওয়া হোক, যেটাই হোক, তো কিছু কিছু জায়গায় আপনার একটা ব্যারিয়ার সেট করতে হবে। তারপরে যে তারা এই সরকারের ভেতরে মানে নিরপেক্ষতা দেখছেন না। কারা বলছেন? জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। না, উনি তো ওনার জায়গা থেকে উনি হচ্ছেন সেই মানুষ যিনি ভারতের অনুমতি ছাড়া সাংবাদিকদের সামনে কথাই বলতে পারেন না। তো উনি নিরপেক্ষতা কোথায় দেখবেন? উনি তখনই দেখবেন যখন শেখ হাসিনাকে সসম্মানে ফিরিয়ে আনা হবে, নৌকা প্রতীকের ভোটের নির্বাচনের ব্যবস্থা করা হবে, 14 দল আওয়ামী লীগ সুদ্ধা উনি নির্বাচন করতে পারবেন, আরামায়েশে জীবনযাপন করতে পারবেন এবং হিন্দুস্তানের গোলামি করতে পারবেন, তখন উনি নিরপেক্ষতা দেখবেন। এর আগে নিরপেক্ষতা দেখানোর পক্ষে সম্ভব না। উনি 14, 18, 24-এর নির্বাচনকে নিরপেক্ষ দেখেছেন। তো ওই নির্বাচনকে যারা নিরপেক্ষ দেখে তাদের কাছে এই অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ দেখার কোনো সুযোগ নেই।